ওয়াও, এই যে দেখেন মাঝখানে রাস্তা, এইটা মেবি মিঠামইন যাওয়ার যে ঘাট সেটা মনে হয়। এরকম ফুটেজ যদি না নেই জীবন আর কি পাবো বলেন। জোস, এরকম ভিউ কখনো আপনি শহরে পাবেন না। জোস। আমরা আমাদের লাঞ্চটা এখান থেকে শেষ করে নিলাম। লাঞ্চ সেরে এখন আবার রওনা হব। সো এখন আবার শুরু যাত্রা, আবার যেতে হবে। তখন যে হারে বৃষ্টি পড়ছে অবস্থা টাইট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি নিকলির উদ্দেশ্যে, সবাই যাবে নিকলির উদ্দেশ্যে। কিশোরগঞ্জ যেহেতু চলে আসছি আর লাঞ্চটাও সেরে নিলাম। এতক্ষণ প্রচুর প্রেশার লাগছে গাড়ি টানতে, মনে হচ্ছে খিদা লাগলে যে ব্যাপারটা হয়, আর এর মধ্যে শুরু হয়েছে বৃষ্টি, মানে একেবারে জায়গা মতো সবগুলা সব প্যারা একসাথে লাগছে। তো এখন আমাদের যাওয়ার পালা। তো এখন আমরা যাচ্ছি নিকলির উদ্দেশ্যে। হাওরের যেটা দেখতে আসছে হাওর, সেটা দেখার জন্যই কিন্তু এই রাস্তাটা দিয়ে চলে আসলাম। দেখ, এখান থেকে নিকলি আসলে বলতে পারছি না, আসলে এখানে কোনো লোকেশন এক্সাক্ট বলা যাচ্ছে না যে কতটুকু দূরত্ব হইতে পারে। আর যেহেতু বৃষ্টি পড়ছে, সো সব কিছু মিলে কেমন যেন একটা ভিজা ভিজা হয়ে গেছে সব কিছু বৃষ্টিতে। রে মিফতারে ওরা পানি সব ছিটাই গেল। ওর গার্ড কই গার্ড আছে, কিন্তু পানিতে তো প্রচুর ছিটাচ্ছে পানি, ওর পিছনে যাওয়া যাবে না। কি অবস্থা করে ছিটাচ্ছে দেখছেন, কি বাজেভাবে বিশ্রী আগলিভাবে ছিটাচ্ছে পানি। এভাবে কেউ পানি ছিটায়? আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা যাক, এখন আসলে ওর পিছনে থাকা যাচ্ছে না, ওর পিছনে থাকলে ও পানির ঝাপটা দিচ্ছে বারবার, ওর আগে যেতে হবে। ও আমরা আস্তে আস্তে কিন্তু গ্রামীণ একটা ওয়েদারে ঢুকতেছি, যেটা বুঝতে পারতেছি নিকলির আশেপাশে চলে আসছি আমরা। যেটা দেখার জন্য এত দূর আসলাম, আর হাওরের মাছ খেলাম, সেটা খুবই ভালো লাগছে। কাতলাটা এখানে রান্না মানে অসাধারণ। আসলে অবশ্যই কাতলা মাছ অথবা ট্যাংরা মাছ এই টাইপের মাছগুলো ট্রাই করবেন, রেকমেন্ড থাকবে মাছগুলো ট্রাই করার। আমরা কিন্তু মাছগুলা খাইছি, সবাই কিন্তু মাছই খাইছি এখানে যারাই ছিলাম। হাতে গোনা 2 জনে তো মুরগি বা এই টাইপের দিয়ে কিছু খাইছে, কিন্তু মাছগুলা ট্রাই করার রেকমেন্ড থাকবে। অবশ্যই মাছ ট্রাই করবেন হাওরে এসে। আর আমরা হাওরের অরিজিনাল যে অথেন্টিক রূপ যেটা, সেটা পাচ্ছি এখানে, মানে আশেপাশে যে থাকবে মেঘ করে আছে, এই জিনিসটাই ভালো লাগছে। তো চলেন একটু সামনে গিয়ে তারপর আসি ক্যামেরার সামনে। দেখেন, এগুলাই তো কোটি টাকার ভিউ। মানে গ্রামে আসবেন, এই ধরনের ভিউ পাবেন না, তা কি হয়? মানে এক কথায় চোখ জুড়ানো একটা ভিউ। দেখছেন, যতটুকু যায় ততটুকু শুধু আমি একেবারে এক নাগারে দেখতেছি, শুধু লাস্ট পর্যন্ত শুধু সবুজ ঘাস। সবুজ আর সবুজ, চোখের একটা ট্রিটমেন্ট হয়ে যায়। সবুজ যদি সবুজের মধ্যে থাকেন, সেক্ষেত্রে আপনার চোখের একটা ট্রিটমেন্ট হয়, এটা কিন্তু আমরা জানি। সবুজ দেখলে চোখের জ্যোতি বাড়ে আস্তে আস্তে, মানে দেখার ইয়াটা বাড়ে। এটা বৈজ্ঞানিকভাবে একটা ব্যাখ্যা আছে যতটুকু আমি জানি। শহরেও সিএনজি, হাইওয়েতেও সিএনজি, চিপাই সিএনজি, মা রে মা।
আর কত সিএনজি জ্বালাবে রে দুনিয়াদারে, আমার ডিস্টার্ব করতেছে কেন। সব দিকে জ্বালানো এগুলোর, এদের জ্বালায় আর পারলাম না রে। এরকম ফুটেজ যদি না নেই জীবন আর কি পাবো বলেন। দেখেই শান্তি লাগতেছে। এখানের মানুষজন মনে হয় অনেক হ্যাপি, কিন্তু তাদের কাছে মনে হইতে পারে যে শহরের মানুষ অনেক হ্যাপি, কিন্তু আমার কাছে মনে হইলো যে এখানের মানুষ অনেক হ্যাপি। যারা হাওড়ে থাকে তাদের কাছে জীবিকার একমাত্র ইয়া থাকে হচ্ছে মাছ ধরা। সেক্ষেত্রে তাদের কোনো ধরনের টেনশন থাকে না, হাওড়ে যাবে, মাছ ধরবে, মাছ বিক্রি করবে, এই তো এটাই তো জীবিকা নির্বাহ হয়ে যাবে। সো এটা একটা ভালো দিক। আমরা যতটা সহজভাবে বললাম ততটা সহজও না। যাই হোক, চলেন। আমার সামনে জিক্সার SF, এটা ব্যাটারির সমস্যা। আসার পথের শুরু থেকে এটা চাক্কা ঘুরাই ঘুরাই স্টার্ট দিতে হচ্ছে। জিক্সার কি বাইক বানালে, এই আল্লাহ, ব্যাটারি বসে যাচ্ছে। আর ব্যাটারি একটা দাম করছে, সেটা নাকি 2200 টাকা। ও, একটা প্রজেক্ট। দেখেন এখানে হচ্ছে হাঁস মুরগির খামার, আর এদিক দিয়ে হচ্ছে নিচে যেটা আছে এটাও মোটামুটি জোস। ও মারে, কি ভাঙা চোরা। এখানে সবই ভাঙা অবস্থা। 12টা অ্যাডভেঞ্চার শুরু হয়ে গিয়েছে। কি একটা অবস্থা আজকে। কি মাই দিয়ে পালসার চলে গেলে সামনে। আল্লাহ, পালসার সামনে গেলেই তো সমস্যা, খালি পানি ছিটায় এই বাইকটা। আমি ওকে আবার ওভারটেক করতে হবে। এই সমস্ত এরিয়াতে আসলে আসলে ব্যাটারি অফ, ক্যামেরা অফ করে রাখা যায় না, এখানে দিয়ে রাখতেই হয়। খুবই সুন্দর, চারপাশের ভিউগুলো অস্থির। গ্রামীণ রাস্তা ধরে আমরা যাচ্ছি নেকলির উদ্দেশ্যে, নেকলির খোঁজে। ও কোরা একটা নিঃশ্বাস নিয়ে তারপরে দেখতেছেন উপরে পাখির খেলা। এই যে উপরে দেখা যাচ্ছে, দেখেন এরকম ভিউ কখনো আপনি শহরে পাবেন না। জোস। আমরা হাওড়া এলাকায় চলে আসছি, এখন হয়তো বেশিক্ষণ লাগবে না, চলে আসছি প্রায় নেকলির কাছাকাছি চলে আসছি।
সবাই খুব স্মুথলি রান করতেছে, সবার মেশিন। রাস্তাটা খুবই ছোট, ছিমছাম রাস্তা, বৃষ্টিতে ধুয়ে গেছে। এক লেনের একটা রাস্তা। ওয়াও, মানে এগুলা দেখে গ্রামের বাড়ি তো কাছেই আছে, যাইতে ইচ্ছা করতেছে, যদিও সম্ভব না, আবার চাইলেই সম্ভব। এখন আসলে চাচ্ছি না, কেউ নাই বাড়িতে, যার কারণে এখন বাড়িতেও যাওয়া হবে না। এখন আমরা নিকলিতেই যাই, পরে কোনো এক সময় আবার ট্যুর প্ল্যান করে বাড়িতে চলে যাব। সব অটোরিকশা, এখানে অটোরিকশায় ভরপুর। বাংলাদেশে আসলে এটা একটা প্রফিটেবল বিজনেস হয়ে দাঁড়াইছে। মানে গ্রামে এখন আসলে কেউ হাল চাষ করতে চায় না, এখন সবাই অটোরিকশার ব্যবসা করতে চায়। একদমই ইজি একটা ব্যবসা, একটাতে কিনলে আরো দুইটা কেনা যায় সামনে ওই টাকা দিয়ে। সো এটা একটা ভালো দিক গ্রামের। এই যে আমরা নিকলির কাছাকাছি চলে আসলাম। আর বুঝতে দেরি নাই যে এটাই হচ্ছে নিকলির আসল সৌন্দর্য। একটু এক্সাইট করে দাঁড়াই, এদিকে দাঁড়াই, দেখেন মাছ ধরতেছে। এটাই নিকলি হাওরের সৌন্দর্য। ওই দেখেন, এখান থেকে হচ্ছে বাইক উঠাই নিয়ে যাবে, অথবা এটা হচ্ছে ঘাট, মাছ ধরতেছে। ও এটা রাস্তা, ওই যে যেটাতে বাইক সহ যাওয়া যায়, পানির ভিতরে রাস্তা। এই পানির ভিতরে রাস্তা তো। দেখছেন, এই যে পানির ভিতরে হচ্ছে রাস্তা। এটাই তো মানে হাওরের খেলা, পানি উঠে গেছে। একটু নিচ থেকে ঘুরে আসি, ওরা আসলে আসুক, না আসলে না আসুক, একটু পরে আসুক। এই যে নিকলির এটাই হচ্ছে ভাই। এটা কতটুকু যাওয়া যাবে, কতটুকু যাওয়া যায় বাইক নিয়ে? মাঝখান মতো যাওয়া যাবে না? আমি একা যাওয়ার সাহস পাচ্ছি না, যার কারণ হচ্ছে আরো দুইজনকে ডেকে নিলাম। জুতাগুলা একটা সাইড করতে হবে। আগে জুতাগুলো সেটিং করি, তারপরে বাকিটা। এই যে নিকলির যে ভিউ সেটা। এই যে দেখেন মাঝখানে রাস্তা, আর ওদিক দিয়ে হচ্ছে মাঝখানে রাস্তা, আর হচ্ছে
আরে পানির ঝাপটা দেখছেন? আর বেশি দূর মনে হয় যাওয়াটা ঠিক হবে না, আমি একটু এদিকে রাখি। সবাই অনেক দূর পর্যন্ত চলে গেছে, আসলে এত দূর পর্যন্ত যাওয়াটা ঠিক হবে না, এটা এখানেই ঠিক আছে যথেষ্ট। যে আমার গাড়ি দেখেন, সবাই কিন্তু বাইক নিয়ে চলে আসছে। ও কি সিন! আমি আরেকটু গাড়িটা চালাই দেখি, এদিকে ভালোই লাগতেছে। ও এখানে রাস্তা কোনটা এটাই তো কনফিউজড হয়ে যাবে সবাই, পানি নাকি রাস্তা। এটা একটা খুবই ভয়ঙ্কর জিনিস। ও মানে মারাত্মক একটা জিনিস। মাছ ধরে নিয়ে যাচ্ছে। আমি এখানে একটু বাইকটা একটু সেটিং করি। এতটুকুতেই ঠিক আছে। একটা ছবি তুলি। আমরা এতক্ষণ নেকলির যে জায়গাটা ছিল পয়েন্ট, যেটা 0 পয়েন্ট, সেটাতে ছিলাম এতক্ষণ দেখলাম। তারপর হচ্ছে গাড়িটাকে নিয়েও নামাইলাম, একটু ওয়াশ করে নিলাম। এখন যাচ্ছে সবাই মিঠামইনের দিকে। জানি না কি হয় ওইখানে গিয়ে, কারণ হচ্ছে আমি যতটুকু খবর নিলাম ওইখানে হচ্ছে এখন গেলেও ওইখানে যাইতে 2 ঘন্টার মতো সময় লাগে, 1 ঘন্টার মতো সময় লাগে বোট রাইডে। এখন গিয়ে কি দেখবে এটা আসলে বলার বাইরে, আল্লাহ জানে কি হবে, দেখা যাক বাকিটা। আসলে এখানে গ্রুপ ট্যুরে এটা একটা প্যারা, আসলে সবাই সবারটা যে হোস্ট থাকে সে হোস্টের ইচ্ছা মতো সব কিছু হয়। আর এমনি যদি হালকা নিজেদের মধ্যে 3-4 জন মিলে ট্যুরে আসি, ওইটা কিন্তু আলাদা একটা ভালো ফিল হয়, কারণ নিজেদের একটা স্বাধীনতা থাকে। আর এই ধরনের গ্রুপ ট্যুরগুলোতে আসলে যারা আসে তারা ওইভাবে ফ্রিলি মুভ করতে পারে না, এটাই হচ্ছে সমস্যা। এখন হাওরে দেখতেছি ভিউগুলো দেখে যাচ্ছি। আর হচ্ছে এখন সময় হচ্ছে 4:41, অলরেডি কিন্তু 5টা বেজে গেছে। দেখা যাক কতটুকু আমরা যাইতে পারি। আসলে যেহেতু ঘুরতে আসছি, ঘুরে নিই। এইটা মেবি মিঠামইন যাওয়ার যে ঘাট সেটা মনে হয়। আচ্ছা দেখা যাক সামনে গিয়ে। এখানে কিছুক্ষণ পর পরে এই ধরনের পানির মধ্যে রাস্তা তৈরি করে দিচ্ছে, এটা খুবই ভালো। উন্নয়নের কাজে দিনের জন্য আল্লাহর রাহে মুক্ত হচ্ছে ভাই, যে যেরকম পারেন সহযোগিতা করে যান। মসজিদ মাদ্রাসা দেওয়া মানে
এখানে একটা আমেজ আছে, মানে ঘোরার একটা আমেজ কাজ করতেছে এখানে। এই হাউস বোট, এগুলো কি চেয়ারে উঠে উঠে কি বোটে ঘুরবে? আরে আল্লাহ, এটা হচ্ছে নেপালের যে, আমাদের নেপালে এরকম চেয়ার সাজায় রাখে যেগুলাতে বসলে চটপটি ফুচকা খাইতে হয়, এখানে দেখি বুটের মধ্যে সাজিয়ে রাখছে। তারা মিঠা মইন তো এত জীবন যার মিথ্যা মিঠা মইন তো এত জীবন যার গে তার তো মিঠা মইন তো এত জীবন যার গে দে। ও ভিউগুলা দেখে দেখে যাই। এখানে হাওরে পাগলা নাচ দেয় যে এই টাইপের ডিজে নাচগুলা কোথায়? এগুলো তো পাচ্ছি না আজকে। সাগরের মধ্যে, এটা তো আসলে হাওরের মধ্যে, সরি হাওরের মধ্যে একটু ডিজে গান ছাড়বে, সাউন্ড বক্স দিয়ে বিট দিয়ে চিল্লা ফাল্লা করবে, সেইটাই হচ্ছে মজা আসলে। আমার আজকে 4B-তে প্রচুর পরিমাণে হাওয়া খেলতেছে, পিছনের চাকাটা ডানে বামে কাটতেছে, খুবই আস্তে আস্তে চালাচ্ছি গাড়ি, তারপরেও এখানে আসলে বিনোদন কেন্দ্র হচ্ছে মূলত হাওর কেন্দ্রিক, যা বুঝতেছি। আর তেমন মনে হয় এরকম আছে, টুকটাক আছে, কিন্তু মেইন হচ্ছে হাওর। আমাদের নিকলির পর্ব শেষ, আমরা নিকলি থেকে এখন বের হয়ে যাচ্ছি। মিঠামইনে যাই নাই, কারণ হচ্ছে এখন রাত হয়ে গেছে, এখন আর পসিবলও না, যাবে আবার আসবে, কারণ হচ্ছে অনেক সময়ের ব্যাপার। আর এখন ট্রলারও নাই, যারা আসবেন তারা অবশ্যই সকালবেলা অথবা 11টা 12টা এই টাইপ করে আসবেন, তাহলে ভালো হয়। সকালে আসলে ট্রলার পাবেন, যাওয়া আসা মোটামুটি টাইম কভার হয়ে যাবে, কারণ হচ্ছে ওইখানে গিয়ে থাকার ব্যবস্থা তেমন এখন ভালো না, গিয়ে আপনারা ঘুরে ওই জায়গাটা চলে আসতে পারবেন। সো এটাই বেটার হবে আমার হিসাবে, ঘুরে চলে আসাটা। আর আজকে আমরা এখন যাচ্ছি হচ্ছে নেত্রকোনার উদ্দেশ্যে চলে যাচ্ছি, সবার জন্য একটু রাইড বেশি হয়ে যাচ্ছে, কারণ এখন আর পয়ে নাই। আমাদের এখানে থাকলে দেখা যাবে উল্টা বার্ডেম হয়ে যাচ্ছে এই এরিয়াটাতে, মানে সময় লস হয়ে যাচ্ছে। কালকে আমরা হয়তো ওইখান থেকে নীলাদ্রি লেক থেকে শুরু করে আরও কিছু টুরিস্ট স্পট যাব, সেটা আপনাদেরকে দেখাবো। আপাতত এই হাওর থেকে বিদায় নিচ্ছি এখন। আর এখন যেহেতু আমাদের নেত্রকোনার দিকে যাইতে হবে, সো ওইটা মাথায় রেখে আমাদেরকে টানতে হবে গাড়ি। আর হাইওয়েতে গিয়ে আমরা গাড়ি টানাটানি শুরু করব একটু একটু। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, তো এখন আর আজকে তেমন একটা ভিডিওটা বড় করব না। আমরা নেত্রকোনাতে গিয়ে রুম বুকিং করব, ওইখানে গিয়ে থাকবো আজকে। ওইখানে থেকে কালকে দিন ফাইনাল করব, কি করা যায়, সবাই মিলে বসে কোথায় যাওয়া যায় সেটা ঠিক করব, ডিসাইড করে নিব। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।